রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন সকালবেলা, আর সকালবেলা আমি ব্লগটা শুরু করলাম। আর তোমাদেরকে বলেছি যে আজ থেকে আমার ব্লগ ভিডিও শুরু। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমি সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে স্কুলে পাঠানো হয়ে গেছে, টিফিন করে দেওয়া হয়ে গেছে। এবার স্নান করে ঠাকুরের পূজা করব। আর তার আগে একটু আমার তিলক সেবা করতে হবে, কারণ এটা আমি প্রত্যেক দিনই করি, প্রত্যেক দিনের কাজ। যা গরম আর ভাল লাগছে না, স্নান করে এসেও যেন মনে হচ্ছে শরীরটা প্রচণ্ড গরম লাগছে। আর এই যে সানস্ক্রিনটা আমি ব্যবহার করছি দেখছো, এটা হচ্ছে ওশিয়ার, কিন্তু ক্রিমটা খুবই ভালো। এটা উইথ ফাউন্ডেশন আছে, মুখটা বেশ ফ্রেশ ফ্রেশও লাগে। আর যে এই গরমে প্রচণ্ড গরম লাগে, মুখ প্রচণ্ড অয়েলি হয়ে যায় তা কিন্তু না, ক্রিমটা সত্যিই খুব ভালো। ক্রিমটা মোটামুটি মাখা হয়ে গেছে, দেখো মুখটা বেশ একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। আর তারপরে এখন আমি তিলক সেবা করবো, করে তারপর পূজা করব, পাঠ করব। পার্টির ভিডিও একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এধারে দেখতে পাচ্ছ যে ঘরের মধ্যে ঝোলা ঝুলছে, এটা হচ্ছে নামের মালা। এটা আমি প্রত্যেক দিনই করি, আর তাই ওখানেই আমার ঠাকুরটা রাখা আছে, রেখে পূজা করি। আর এই যে তিলক খুলছি, এবার তিলক সেবা করব। দেখো সারাদিন যাই করি না কেন, কিন্তু ভগবানের কাছে একটু যাওয়া, একটু ভগবানের নাম করা, একটু গীতা পাঠ করা, একটু মালা করা, এগুলো করলে যেন মানসিক শান্তি পাই আমি, তার জন্য এটা করি। আর এটা আমার করতেও ভালো লাগে, ভালোবেসে করি। কেউ যদি মন থেকে কোনো কিছু ভালোবেসে করে সেটা খুব ভালোই হয়। আর যেটা আমি মন থেকে করি সেটা আমার কাছে অনেক ভালো লাগে। জানি না তোমাদের কাছে কেমন লাগবে, হয়তো অনেকে অনেক কিছু কমেন্ট করবে, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আমি চাই তোমরা ভিডিও ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক প্লিজ একটু কমেন্ট করো, কমেন্ট করে জানিও, তাহলে আমার ভিডিও করতে ভালো লাগবে। যদি আমার ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করো যে দিদি ভালো লাগছে তোমার ব্লগ ভিডিও দেখতে, তাহলে আমারও ভিডিও করতে খুব ভালো লাগবে। তো আজ থেকে নতুন পথ চলা শুরু। আজ থেকে তোমরা আর কি জানো তো, আমরা যে এই বৈষ্ণব পথে এসেছি, এটা কিন্তু আমি একা আসিনি, এটা কিন্তু এসছে আমার পুরো ফ্যামিলি। আমার ছোটো পুচকুটা আছে, সেও পর্যন্ত আমরা সবাই মিলে চলে এসেছি ভগবানের পথে, ভগবানের নাম নিয়ে মোটামুটি আমাদের দিন চলে যাচ্ছে ভগবানের আশীর্বাদে। আর সারাদিন যাই করো না কেন, আমি বলি তুমি বলি সবাইয়ের কথা বলছি, দেখো ভগবানকে যদি আমি একটু সময় দিই, ভগবান তারপরে এখনকার দিনে বিশেষ করে দেখো, কেউ কারোর জন্য কিছু না করলে কিছু কিন্তু কেউ করে না, তাই নাকি? তুমি আমাকে উপকার একসময় করে রাখলে তারপরেই আমি তোমাকেই আমি উপকার করব। এই রকম দিন এখন চলছে, তো সেই দিনে দাঁড়িয়ে যদি আমি ভগবানের জন্য একটা ঘন্টা সময় দিই, তাহলে ভগবান তারপর তো তোমার জন্য 24 ঘন্টা ভালো রাখবে। তুমি যদি ভগবানের জন্য সময় না তোমার কাছে থাকে, তুমি এত কাজে ব্যস্ত, চাকরি বাকরি বিষয় আশয় নিয়ে এত ব্যস্ত, ভগবানের কাছে যাওয়ার সময় নেই, তো ভগবান তোমার থেকে কেড়ে নিতে কতক্ষণ টাইম দেবে? দেবে কি বেশিক্ষণ টাইম? আমার তো মনে হয় না বেশিক্ষণ টাইম দেবে। তাই বলি যত যাই করো না কেন, ভগবানের নাম করো, মালা করো, জপ করো, সারাদিনে অন্তত একবার গীতা পাঠ করো, যে কোনো টাইম। অল টাইম করতে পারো, কিন্তু চেষ্টা করো যাতে একবার অন্তত বসা যায়, ভগবানের কাছে একটু সময় দেওয়া যায়, একটু পাঠ করা যায়। পাঠ করলে কি হয়, মনটা পরিষ্কার হয়, তোমার মনের অনেক কথা তুমি। আর এমন কি বলো তো, এখনকার দিনে এমন চলছে যে তুমি কারোর কাছে কোনো মনের কথা বলবে, সে আরেকজনকে বলে দিয়ে ঝগড়াঝাটি অশান্তি বাঁধিয়ে দেয়। কিন্তু ভগবানের কাছে তুমি বলো, দেখো তোমার মনের কথা ভগবান ঠিক শুনতেও পাবে, আর সেটা ভগবান স্বীকারও করবে। তাই মন থেকে ডাকো, ভগবানকে ডাকো, পূজা করো। আর মোটামুটি আমার তিলক সেবা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর সিঁদুরটা বললাম না, কারণ অম্বুবাচী এখনও ছাড়েনি, তার জন্য। তো ভিডিও ভালো লাগলে কমেন্ট করো প্লিজ।